তো দেখতে এইভাবে থাকি। দেখলে ভালো হবে নাকি ভালো হবে না কোনটা? জি ভাইয়া। মানে এই যে আপনার প্যাটার্ন করার পর আমি যে চেক করতেছি, জি। এটা কি ঠিক হচ্ছে হ্যাঁ, তো অবশ্যই ঠিক হচ্ছে। নাকি আমি না দেখবো না? না। না দেখলে তো সমস্যা বোঝা যাবে না। না দেখলে তো আপনি কতটুকু আগাইছেন এটা আমি বুঝতে পারবো না। হুম, হ্যাঁ, এটাই ঠিক এটাই। আছে, এখন আপনাকে জি। আমি একটা মেজারমেন্ট করতে পারবো, বুঝছেন? আপনি কি জানেন, কি পারেন এটা আমি বুঝতে পারবো, আপনাকে ওইভাবে আমি টপিক দেব। এখানে আপনার আরও পয়েন্ট দিতে হবে, অ্যাড পয়েন্ট। এ, যাতে লাইনটা ধরে রাখে। হ্যাঁ হ্যাঁ, এই যে অ্যাড পয়েন্ট এটা দিবেন। হ্যাঁ, ইন্টারনাল এগুলো পয়েন্ট। বাড়াই দিতে হবে, সেই এরিয়াতে এগুলো বাড়াই দিতে হয়। হুম। দিয়ে তারপরে একটু করে বাড়াই দিবেন। ঠিক আছে, জি। আপনার পকেট ওপেনিং এই শেপটা সুন্দর হয় নাই, হয়েছে কিনা দেখেন তো। এটা আমি সাইড সিন এবং ওয়েস্ট থেকে 90 ডিগ্রি রাখছি আর কি। ঠিক আছে, কিন্তু আপনার এটা ডাউন হয়ে গেছে বেশি। আর একটু কমাইতে হবে আর কি। এখন দেখেন কেমন লাগে। হুম, সুন্দর হয়েছে। এটা কত দিয়েছেন? 1.25 নাকি? হুম। ওয়ান হ্যাঁ, পয়েন্ট ওয়ান টু ফাইভ সিঙ্কটা দিচ্ছি 1.25। এই এই জিনিসটা সুন্দর হয় নাই, বুঝছেন? এই পকেট মানে পেছনের যে দাগ দাগ দিয়েছেন এগুলো সুন্দর হয় নাই, এগুলো আরও সুন্দর করতে হবে। ঠিক আছে থাক, বুঝছেন? এই জি। যে দেখেন এটা তলা নামে গেছে, এটা আরও সুন্দর করতে হবে ভাই। এই হ্যাঁ। আমরা কাজ করব যাতে অন্যের হাতে গেলে যাতে সমস্যা ধরতে না পারে, ঠিক আছে? হুম, ঠিক ওভাবে আছে। ওভাবে কাজ করতে হবে। পকেটের শেপটা এই যে এই জায়গাটা আরও কমাতে হবে, কথা বুঝছেন? হুম। এটা আরও কমাতে হবে, এটা আরও কমাতে হবে। তো মোটামুটি দেখলাম, হ্যাঁ। জি। ফ্লাই শেপটা আরও সুন্দর করতে হবে, স্মুথ হয় নাই, হয়েছে কিনা দেখেন তো। কার্ভের জায়গায় একটু সুন্দর হয় না। হ্যাঁ আর এই একটু ডিপ রাউন্ডটা কমাই দিতে হবে। হুম, ঠিক আছে, এখন দেখেন কেমন হয়েছে। এখন সুন্দর হয়েছে। সুন্দর যদি না হয় আরও বাড়ি তাড়ি দেন, সুন্দর হয়ে যেতে হবে, ঠিক আছে? ঠিক আছে। একদম স্মুথ, কেউ যাতে ত্রুটি ধরতে না পারে ওভাবে প্যাটার্ন বানাইতে হবে।
আপনার প্যাটার্ন বানানি দেখে বুঝতে পারবে যে আপনি আসলে কাজ করছেন কিনা, বুঝছেন? হুম। এই টুকিটাকিগুলো এরকম রাখা যাবে না। এই যে আমি সামান্য কাজ করছি, প্যাটার্নের কোয়ালিটি দেখেন কেমন হয়েছে। শেপ সুন্দর হয়ে গেছে। এগুলো বুঝতে হবে। এভারেজ ঠিক আছে, হ্যাঁ? আরেকবার হুম, আরেকবার করে দিবেন, তখন যাতে এই সমস্যাগুলো না থাকে, হ্যাঁ? আচ্ছা। ওকে, তাহলে আমি ডিলিট করে দিলাম। তাহলে তো আপনারটা দিয়ে আমি কাজ দেখাইতে পারি তো নাকি? হ্যাঁ। ওকে। কোনটা কোনটা? ইয়া কই, আরেকজন কই? বেড়ে গেছে মনে হয়। কোনো সমস্যা হয়েছে নি? কোনো দেখি একটু। সমস্যা সে যাই হোক, খেতে বেড়ে গেছে। অ্যালাউন্সও দিয়েছেন না? অ্যালাউন্স দিছি। বাইক। নর্মাল হুম। আইডিয়া ক্রিয়েট অ্যালাউন্স দিছি আর কি। আচ্ছা আচ্ছা। প্যাকেট দেখে আর কি, যেখানে যা সুইং করতে প্রয়োজন তখন ওইভাবে হুম দিতে হুম। হবে আর কি। ওকে। কি সুব্রত ভাই, কোনো সমস্যা হয়েছে? হ্যালো? হ্যালো? আচ্ছা যাই হোক, এখন কি দেখাবো বলেন? ওয়াচ বেল্ট। ওয়াইজ বেল্টের কাজটা দেখাবো না? ইয়ে জি। কই আপনার? আরেকজন বাইরে গেছে গা। এই সাকিব ভাই কই? আসি ভাই, কারণ চলে গেছে তো, আচ্ছা বুঝে আচ্ছা। গেছে মনে হয়। আচ্ছা যাই হোক, তো এই বুঝতেছেন তো নাকি ভাই? জি ভাইয়া। বুঝতেছেন তো? জি, দেখতেছি আর কি। আচ্ছা, আপনার কোন জায়গায় আটকে আছেন এখন বলেন? আমার সমস্যা হচ্ছে তো, এটা মেজারমেন্ট গুলো একটু ঠিক হচ্ছে না এটা। কীরকম? ধরেন আমি তাই মেজারমেন্ট দিলে এটা চলে যাচ্ছে তো নিতে, নিয়ে মেজারমেন্ট দিলে চলে যাচ্ছে তাই। চলে যাচ্ছে যে এখন আর হবে না, ওই যে যে সেটিংটা করে দিয়েছি না, জি। এডে ক্লিক করে রাখবেন, তখন ঠিক হবে। দেখি আচ্ছা, এখন এটা করেন ক্লিক তো, দেখি। করলে ঠিক হবে। দেখি করেন আপনি, আমি একটু দেখি। স্ক্রিন শেয়ার করে কাজ করেন। আচ্ছা, ঠিক আছে। শিওর সাহেব একটু ওরা দেখি। আচ্ছা। কই শেয়ার করছেন? জি, সে বসে দেখতেছেন। স্ক্রিন শেয়ার, হ্যাঁ পাইছি। দেখি কাজ জি, করেন তো। কত আমি এটা নিয়ে যেমন তো। কাজ করেন। জি। এগুলা কাজ করতে ক্লিক করতে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এই যে বেলুতে ক্লিক করেন, বেলু, যে বেলু আছে না, জি। বেলুতে ক্লিক করেন। হুম। করেন, এখন আসছে কিনা দেখেন তো। এখানে এই তো বেলুতে ক্লিক করেন। মেনুতে ক্লিক করতে হবে। হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ, হয়েছে, এখন আসেন প্যাটার্ন কি ডিজাইনের দিকে করতে আসেন। প্যাটার্ন ডিজাইনের দিকে হ্যাঁ, আসেন, এখন হয়েছে। এখন লাইন আসে কিনা দেখেন। লাইন তো লম্বা লম্বা লাইন আসতেছে। এখন আপনার কি দরকার এটা বলেন। ধরুন আমি একটা মেজারমেন্ট দিব, ধরুন নির একটা মেজারমেন্ট দিব, দেন। 8 পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ। এটা তো লম্বা লম্বা, নিট মেজারমেন্ট 8 দিব, এইট 8। পয়েন্ট আর কি। জি। আচ্ছা দেন। তাহলে এটা তো লম্বা লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য। আপনি এখানে দিবেন না তো। না, এটা উল্টা 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 হয়েছে। আচ্ছা যাই হোক, আমি বলি আপনাকে,
এখানে জি। আসেন, এখানে আসেন। হ্যাঁ, প্রথম কোথায় 2 আসতাম? পয়েন্টে ক্লিক করেন, 2 পয়েন্টে। জি। হ্যাঁ, 2 পয়েন্টে। ক্লিক করছেন? দাঁড়ান, দাঁড়ান, টু দাঁড়ান। পয়েন্ট কি? হ্যাঁ, আপনি এখন কি করছি। নিতে চাচ্ছেন আমার একটু বলেন তো, মাউস দিয়ে ধরে এভাবে। আমি ধরেন এই মেজারমেন্টটা নিতে যাচ্ছি, এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে নীল মেজারমেন্ট। হ্যাঁ, এটাকে আমি 8 পয়েন্ট হিসেবে নিতে যাচ্ছি, মানে এখান থেকে এটুকু পর্যন্ত 8 পয়েন্ট। আচ্ছা একটা এটা কাজ করেন, বাম। যে লাইনটা আছে না, জি। ওই লাইনটা জি। ডিলিট করেন আগে। এটা হ্যাঁ, লাইন এটা ডিলিট করেন। ডিট। মডিফাইতে যান, মডিফাই। জি। লাইন ডিলেট আছে হ্যাঁ, না? লাইন ডিলিটে ক্লিক করেন, লাইনের উপর ক্লিক করেন, হুম। রাইট ক্লিক করেন। হুম। হ্যাঁ, জি, চলে আসে এটা। হ্যাঁ, এখন দেন তো দেখি। এটাও ডিলিট করেন। হ্যাঁ, হুম। ওদিকে যাও বাবা, ওদিকে যাও। এটা ডিলিট করতাম। না, এটা থাকবে। হুম। এখন লাইনে ক্লিক করেন। ইয়া, কি নিবেন নেন। আমি একটা টু জ্ঞানী বাকি। দাঁড়ান, হ্যাঁ নিছেন। দাঁড়ান এখন এই লাইনের উপরে মাউসের ডবল ক্লিক করে চেপে ধরেন। হ্যাঁ, ধরছেন? বুঝছি, তাহলে এটা। হয় নাই, জি। হয় নাই, ধরা হয় নাই। হয় নাই। আচ্ছা যাই হোক, হ্যাঁ ঠিক আছে। এখন কি কি নিতে চান দেন তো। এই এখন এটা ক্লিক করেন, এই যে হোল, হোলে ক্লিক করেন। আমি বুঝতে পারছি আপনার কথা। হোল পুরা আছে না? পুরা বুঝছি। হ্যাঁ, হোলে ক্লিক করেন। হ্যাঁ। এখন হ্যাঁ, মেজারমেন্ট কই, ক্লিক মেজারমেন্ট করছি। আবার নতুন ভ্যালু করে দিব। নেন, নতুন করে নেন। জি। আন্ডো দেন, আন্ডো। একটা মালা একটু ধরে। তুমি দিয়ে দাও, আমার ক্লাস করতেছি না, ওই রুমে যাও, যাও, যাও। বেলুন। হ্যাঁ, এখন দিছি। এখন দিয়েছেন, এখন ধরেন। দেন। হ্যাঁ, এখন আপনি ইয়ে দেন, মনে করেন আপনি নিচ থেকে আপনার ইঞ্চিম কত ধর আমি 8 নিব। মনে করলাম দেন, ইঞ্চ 8 এইট অথবা দেন, 7। এইট দেন। 8। হ্যাঁ। দেন অ্যাপ্লাই দেন। অ্যাপ্লাই। ওকে দেন। হুম। এখানে আছে, দুটো আছে ধরলাম। হ্যাঁ, এখানে আসছে তো, আপনি এত সিএম উপরে দিছেন, ঠিক আছে, এত ইঞ্চি আপনি প্লেসমেন্টটা নিয়েছেন জাস্ট। এখন আপনি ওখানে 6 দেন, 6 অথবা 7 দেন। 6 দিলাম। দেন, একটা দেন। 6 দিলাম। হ্যাঁ দেন। Apply। Okay। এই যে আমি চাচ্ছিলাম যে এখান থেকে একটু মেজারমেন্টটা ঠিক আছে কিনা এটা। এখান থেকে তো 8 ইঞ্চি না, এটা আপনার মিনিমাম ইয়ে হবে 15 ইঞ্চি হবে, উপর থেকে মেজারমেন্ট হবে এটা। এই এই মেজারমেন্টটা জানতে চাই, মানে এখান থেকে যেটুকু পর্যন্ত একটা পয়েন্ট নিব, সেখান থেকে এই মেজারমেন্টটা ঠিক হচ্ছে না আমার এটা। এখন আপনার নেওয়া হয়েছে। আমি তো এটুকু পর্যন্ত নিলাম, হ্যাঁ, এখন হ্যাঁ, এটুকু পর্যন্ত মেজারমেন্টটা ঠিক আছে কিনা এটা। আপনি এটা নিচ থেকে 15 ইঞ্চি অথবা 16 ইঞ্চি উপরে নেবেন। আর নিচ থেকে এটা কিভাবে একটু আচ্ছা দেখেন, তাইলে এখানে দেখা ক্লাস দিল। দেখেন, আপনি ক্লোজ ইয়া করেন, এটা একটু স্ক্রিন দেখা শেয়ার, দিল। শেয়ার বন্ধ করেন। শেয়ার বন্ধ করেন। আচ্ছা, আমি যেটা দেখাবো বললেন, আপনি যেটা চাচ্ছেন ওইটা হচ্ছে কি না। এই যে ধরেন রেক্ট্যাঙ্গল আসলাম, হ্যাঁ, একটা রেক্ট্যাঙ্গল নিলাম। হুম। এখন ধরেন আমি এই লাইনটাকে সরিয়ে দিলাম। হুম। এরপরে এই লাইনটাকে নিলাম, নিয়ে মাউসে রাইট ক্লিক করছি এবং মিড পয়েন্টে ক্লিক করছি। এখানে একটি ক্লিক করলাম, উপরে একটা ক্লিক করলাম। হুম। দিয়ে দাও, দিয়ে দাও, যাও। এখন নিচ থেকে একটু উপরে লাইন দিলাম, ঠিক আছে। ওদিকে যাইতে পারছ না তো। এখন ধরেন আমি পারপেন্ডিকুলার লাইন এটা নিলাম, ঠিক আছে। আমার এখন এক সাইডে লাইন আসতেছে, ঠিক আছে। এখন হুম। আমরা যেটা করব, এই যে হোল, এখানে ক্লিক করে দিব। ভুল করে দুটো পাশে যাবে। হ্যাঁ, হোল দিলে আমরা দুনো সাইডে আমাদের লাইন যাবে। এখন ধরেন আমরা, ধরেন আমাদের মেজারমেন্ট দরকার কত, 6। ঠিক। অ্যাপ্লাই করে ওকে দিলাম। এখন আমরা ধরেন ইনসিম নিব। ইনসিম কত শিবাস সাহেব, এটা ইনসিম কত? 31। ওকে, 31 আমরা একটা ইনসিমের মেজারমেন্টটা নিয়ে 31 নিলাম, বললাম, হ্যাঁ। ঠিক হ্যাঁ। আছে। এখন আমরা থাই মেজারমেন্ট দিলাম। থাই কত দিছেন? 24। ফ্রন্ট পার্টে ফ্রন্ট পার্টে দিচ্ছি
10.18। আচ্ছা 10.125 দিয়ে আমরা ওকে দিলাম। এখন আমাদের তো আপনার ল্যান্ডটা একটু ছোট হয়ে গেছে তাই না? আমরা ধর ল্যান্ডটা বাড়াই দিলাম, ঠিক আছে? এখন আমরা যেটা করব, এখানে একটা ক্লিপ করব, লাইনটা যে এক্সট্রা লাইনটা আছে লম্বা ওইটা আমরা কেটে দেব কি দিয়ে? ধরেন আমরা এডিটে গেলাম, এই যে কোনটা নেব, কম্বাইন, এই লাইনটা নেব। ক্লিপ দিয়ে কাটা যায় না? কোনটা ক্লিপ দিয়ে তো কাটা যায়। হ্যাঁ হ্যাঁ, এই ক্লিপ দিয়ে ক্লিপ কাটতে দিয়ে পারবে, কাটা এটা যায়। দিয়ে ক্লিপ, এখানে জি। একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ঠিক আছে? এখন আমাদের কি দরকার? নি মেজারমেন্ট দরকার তাই না? এখন তো তাই হয়েছে। নি দরকার এখন না? নি দরকার। সেম অপশনটা নিলাম, পারপেন্ডিকুলার অনলাইন, এটা নিয়ে উপর থেকে আমাদের পজিশন কত শিবা সাহেব? হ্যালো, পজিশন ধরেন 13 ইঞ্চি নিচে হয়তো আমরা একটা, 13 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ 13 ইঞ্চি। হ্যাঁ 13 ইঞ্চি নিচে একটা লাইন দিলাম। নি কত নিছেন? নি 18, ফ্রন্ট পার্টে 8 8। 8 নিলাম, ওকে দিলাম। হয়েছে কিনা ভাই দেখেন তো, এই সাকিব ভাই হয়েছে? হয়েছে ভাই। বুঝতে পারছেন নাকি বুঝেন না বলেন? হ্যাঁ, আমি করতে গেলে ওর কাট হয়ে যায় আর কি। আচ্ছা হ্যাঁ আবার হ্যাঁ, দেখেন, বুঝতেছি আবার এগুলো। দেখেন, আবার দেখেন, এইখানে আসলাম, এই পারপেন্ডিকুলার অনলাইন এটা নিলাম, ঠিক আছে? হ্যাঁ নেওয়ার হ্যাঁ। পর এই লাইনের মধ্যে আসলাম, আমি কিন্তু মাউস এই ছাড়ে দিই লাইনে নাই। যে কোনো জায়গায় ক্লিক করলে হবে এই হ্যাঁ, লাইনে? যে কোনো জায়গায় ক্লিক করে আপনি মাউস ছাড়তে পারবেন না, ঠিক আছে? জি। মাউস ছাড়া যাবে না। এখন এই না অবস্থায় যে আমি কোনো। মাউসের হ্যাঁ। মানে লেফট বাটন ধরা অবস্থায় আমরা রাইট বাটনটা চেপে ধরবো, চেপে চেপে ধরবো, ধরার হ্যাঁ। পর ছেড়ে দিলাম, ঠিক আছে? হ্যাঁ এখন হ্যাঁ। দেখেন এখানে এরো চিহ্নটা নিচ থেকে, ঠিক হুম, আছে? আপনার হুম। পজিশনটা কিন্তু উপর থেকে, ক্রস থেকে, উপর। ঠিক আছে না? এই যে নিচ থেকে যাচ্ছে আর কি। নিচে চলে গেছে, কিন্তু আমাকে এটা ঘুরাতে হবে, এটার আমাকে হ্যাঁ ঘুরাতে হবে। এখন ঘুরানোর জন্য কি করব? এই যে এক সাইডে দেখেন 17.72, হ্যাঁ হ্যাঁ 17.72তে সিলেক্ট করা আছে, মানে নীল কালি দেওয়া আছে, হ্যাঁ? এটা হ্যাঁ কেন? হ্যাঁ 17.72 এক সাইডে, 13.28 এক সাইডে, তাহলে এখন হ্যাঁ। এখানে ছোট কোনটা দেখেন তো? 13.28 এটা। 13.2। আর ইন। এদিকে, এদিকে যে আমি একটা ক্লিক করলাম, ওই যে ডট দেওয়া আছে দেখেন, এই জায়গায় দেওয়া আছে কি না? হ্যাঁ হ্যাঁ এই নিচে দেখেন গ্যাপটা বড়, উপরে ছোট, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ এই যে নিচে গ্যাপটা বড় এরো চিহ্ন দ্বারা, এখানে এটা 17.7, অর্থাৎ আমার এই সাইডটা হচ্ছে বড়, সেটা বোঝাচ্ছে। হ্যাঁ একটা মেজারমেন্ট হ্যাঁ এখানে শো হয়ে গেছে আর কি, কোন সাইডে কত আছে, কথা হ্যাঁ বুঝছেন? হ্যাঁ এখন যদি আপনি ক্লিক করেন, দেখেন নিচে ক্লিক করেন 13.28-এ, যদি ক্লিক করেন হ্যাঁ এরো চিহ্নটা উপর থেকে আসবে, হ্যাঁ আপনার দরকার হইলো উপর থেকে, ঠিক না? হ্যাঁ, উপর থেকে। এই এরো চিহ্নটা ঠিক করে তারপর নির্দিষ্ট মেজারমেন্টটা দিয়ে দিবেন। এখন বুঝছেন কিনা দেখেন, ঠিক আছে? হ্যাঁ এখন বুঝ। 13 জি ভাই। দিয়ে 13 দিয়ে অ্যাপ্লাই করে ওকেতে ক্লিক করে দিবেন। এরপরে ধরেন নি মেজারমেন্টটা জি দিয়ে দিবেন, অ্যাপ্লাই, ওকে। এখন বুঝতে পারছেন কিনা? জি জি। আবার করে দেখেন আপনি, আমাদের করে দেখেন, আমরা অন্য কাজ করতেছি, আপনি করে দেখেন। আমারটা আমি করে দেখি একটু। হ্যাঁ আমারটা আমি করে দেখি একটু। আচ্ছা, করে দেখেন, করে দেখেন। হ্যালো সুব্রত ভাই, জি ভাই। কি অবস্থা? এই তো ভাই। আপনার কোনো সমস্যা? না ভাই, এখন বুঝছি আর কি, ক্লিয়ার হয়েছে বিষয়টা। তাই না? জি আপনার ভাই, আমি ওই স্প্লিট টুল দিয়ে আর কি ট্রাই করছিলাম, ওই পয়েন্টটা আসলে কিভাবে নেয়। আচ্ছা আচ্ছা, আপনি হোমওয়ার্ক দিবেন যতটুকু পারেন,
ঠিক আছে? অবশ্যই ভাই, আমি কালকে যতটুকু করতে পারি করে হুম, দিয়ে দিব ওকে, প্যান্টের। ঠিক আছে ভাই, এভাবে ওই হোমওয়ার্ক। পকেটের ভিডিওটা তো পাই নাই ভাই, এই কারণে প্রবলেম হইতাছে। ওইটা পাইলে হয়তো বা পরিপূর্ণ করতে পারতাম। আচ্ছা ঠিক আছে, পকেটের ভিডিওটা আজকে দিচ্ছি, কারণ হচ্ছে আমার গত ক্লাসের ভিডিওটা ডিলিট হয়ে গেছে কারেন্ট চলে যাওয়ার কারণে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে আমরা এখানে চলে এলাম। ফি ওয়ান মনে হয়, ফি ওয়ান। এই যে ধরেন এটা হচ্ছে আমাদের আগের ফ্রন্ট পার্ট, হ্যাঁ? আমরা পকেটের কাজটা আর আচ্ছা একটু দেখাই। তাহলে শিবাস সাহেব কথা বলেন, হ্যাঁ, কত আছি লাইনে। উপরে, কত ওয়েস্টে, কত? ওয়েস্টে 3.5। 3.5। এই যে 3.5 দিয়ে দিলাম। ঠিক আছে, একটা স্প্লিট পয়েন্ট দিলাম, হ্যাঁ? স্প্লিট পয়েন্ট কোথায় পাবো? এই যে স্প্লিট পয়েন্ট। এখন নিচেও আমরা স্প্লিট পয়েন্ট দিব, কত? এই, 2.5। 2.5 দিলাম। ঠিক আছে, আমাদের একটা নির্দিষ্ট মেজারমেন্ট আমরা নিয়ে নিলাম, ঠিক আছে কি না? নেওয়ার পর আমরা যাব কোথায়? 2 পয়েন্ট কার্ভে। 2 পয়েন্ট কার্ভ এখানে আসবো। এখানে এসে আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দিলাম। এই যে শেপটা দেখেন, শিবাস সাহেবের শেপটা এই যে এরকম ডাউন হয়ে গেছে, কথা বুঝছেন? এরকম ডাউন হয়ে গেছে। এখন এটা এরকম হলে হবে না, এটা ভাসমান হতে হবে, এই ভাসমান হতে হবে। সাইড সিমের লাইনের নিচে যেতে পারবে না, এরকম ভাসমান হয়ে এই এইভাবে দিবেন। দেওয়ার পর আরেকটু মডিফাই করে ফেলতে হবে, এই মডিফাই করে ফেলতে হবে। স্মুথ। শেপটাকে আরেকটু মডিফাই করতে হবে। না, সুন্দর হয়েছে কিনা দেখেন তো। হ্যাঁ, সুন্দর হয়েছে। ওকে, সুব্রত ভাই বুঝতেছেন? কি হ্যালো। ওই পয়েন্ট নিছেন এইটা দেখলাম, পরবর্তীতে স্মুথ করলেন কিভাবে? মাউসের রাইট ক্লিক করে? ও আচ্ছা, এই যে স্মুথ, স্মুথ দেখছেন? এই মডিফাই থেকে স্মুথ, হ্যাঁ এই স্মুথটা নিয়ে জাস্ট লাইনের উপর যদি ক্লিক করেন তাহলে স্মুথ হয়ে যাবে। এই লাইনের উপরে ক্লিক করলে স্মুথ হয়ে যাবে, এভাবে মাউসের ক্লিক করলে দুই স্মুথ পাশে হয়ে যাবে। ক্লিক করতে হবে না না, এক আপনার পাশে ক্লিক যেখানে করলেই হবে? যেখানে শেপ সমস্যা ওই জায়গায় ক্লিক করবেন। শেপটা যেখানে সমস্যা, ঠিক আছে, ধরেন এখানে একটু শেপ সমস্যা আছে, দেখেন এই জায়গাটা, এই যে এই জায়গায় শেপ সমস্যা, আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখেন, এই, ঠিক আছে, নির্দিষ্ট হুম। এরিয়াতে ক্লিক করতে হবে, যে এরিয়াটা আপনার সমস্যা, ঠিক আছে? আচ্ছা, ক্লিক করলে অটোমেটিক স্মুথলি নিয়ে নিবে? স্মুথ হয়ে যাবে, আপনি চোখে দেখবেন কতটুকু নিচ্ছে, কি হচ্ছে না হচ্ছে এগুলো বুঝবেন আচ্ছা। আপনার। আর এইখানে আমি পয়েন্ট নিছি মেজারমেন্ট করার জন্য স্প্লিট পয়েন্ট দিয়ে, রাইট, কিন্তু আপনি যা আগে দেখাইলেন তখন তো আমরা ওই 2 পয়েন্টের ওইখান থেকে পয়েন্ট নিছি। এখনও টু দুইটা দুই পয়েন্টে, ভাবে নেওয়ার কারণ কি? না না, এখনও সেমভাবে নেওয়া হয়েছে, আপনি হয়তো ভুল দেখছেন। প্রথমে আমরা স্প্লিট পয়েন্ট দিয়ে দুই দিকে ভাগ করে দিলাম মেজারমেন্টটা, ঠিক আছে? না, এইখানে নিছেন এইটা ঠিক আছে, হুম এর আগে যে রেক্টেঙ্গুলারের উপর কাজ করলেন, হুম। ওই সাকিব বাইরে যে দেখাইলেন, ওই সময় তো আপনি 2 পয়েন্টের ওইখান থেকে নিছেন না, পয়েন্ট নিছেন না? ওনারা তো দেখাইছি আপনার ইয়া করার জন্য, ওই যে নি মেজারমেন্টটা করার জন্য। আচ্ছা, ওইটা কি আমি স্লিপ পয়েন্ট থেকে করতে পারবো না? না না, করা যাবে না। আচ্ছা, দুইটা আলাদা ফাংশন। এখানে আচ্ছা ঠিক আছে। অনেকগুলো অপশনের কাজ, মানে আপনার যে অপশনটি দিয়ে যেটা সুবিধা হয়, কথা বুঝছেন? মানে ইজি হয় কোন বুঝতে অপশন পারছি। দিয়ে ওই অপশনটা অ্যাপ্লাই করবেন। জি জি, বুঝতে পারছি। ওকে, এখন দেখেন আমরা নিব হলো অফসেট ইভেন্ট।
অফসেট ইভেন্ট এটা নিব, এখানে অ্যাডে ক্লিক করা থাকতে হবে। তারপরে আমরা একটা মেজারমেন্ট দিব, ধরেন 1.125। এটা হচ্ছে এটাকে বলা হয় টপ পেসিন, ঠিক আছে। আমরা যদি একটু দেখাই, আচ্ছা যাই, এটা সবাই বুঝবো। এরপর আমরা নিব কি ডাউন ফেসিন 2 ইঞ্চি নিব। এরপর ওয়াইড সাইডে আমরা কি করব, ধরেন 0.75 মাইনাস করে দেব, ঠিক আছে। এভাবে দিয়ে এখানে অ্যাড করে দিলাম। আমাদের শেপ যতক্ষণ না সুন্দর হবে ততক্ষণ আমরা কাজ করব, ঠিক আছে। দেখতে সুন্দর হতে হবে, এবং এটা যদি আমরা শুরু থেকে করি সুন্দরটা, তাহলে আমাদের একটা সময় এটা কেউ ধরার মতো থাকবে না। শেপ নিয়ে সমস্যা ধরার মতো আর কেউ পারবে না। আমাদের শুরু থেকেই চেষ্টা করতে হবে, শেপটা সুন্দর করতে হবে, ঠিক আছে। জি এরপরে হচ্ছে আমরা একটা লাইন নিব, এই লাইনটা নিব 2 পয়েন্ট লাইন। এটা নিয়ে ধরেন আমাদের এখানে পকেট পেসিংটা আসা হইল 1.25। আমরা এখানে পেসিং থেকে 1.4 বড় নিলাম। আমরা প্রথমে কী করলাম দেখেন, এই পেসিনে দিলাম 1 ইঞ্চি, এর পরেরটা দিলাম আমরা 1.14, এর পরেরটা দিচ্ছি আমরা, এটা হচ্ছে পকেট ব্যাগ আরও 1.4 বড় নিলাম, ঠিক আছে, যাতে একটার সাথে একটা টাচ না করে। বোঝা গেছে? জি একটার সাথে একটা যাতে টাচ না করে, সেজন্য আমরা এটাকে বড় করে নিচ্ছি 1.4। এরপর আমরা এটাকে পকেটিংটাকে আমি 1.4 উপরের দিকে অ্যাঙ্গেল করে দিলাম, যাতে আপনার ধরেন পকেটের আমি যদি একদম স্ট্রেট দিই তাও হবে, কিন্তু আমি যদি 1.4 উপরের দিকে ইনক্রিজ করি তাও হবে। কেননা আমি যদি 1.4 উপরের দিকে ইনক্রিজ করি, পকেটের গ্যাপটা বেশি হয়, জায়গাটা একটু বেশি পাই, ঠিক কিনা। হুম এটার জন্য আমরা ঠিক 1.4 ইনক্রিজ করে দিছি, পকেটের জায়গাটা বেশি পাবে। এখন ধরেন 2 পয়েন্ট কার্ভ নিয়ে ধরেন আমরা একটা শেপ দিই, এই ধরেন একটা শেপ দিলাম। শেপ দেওয়ার পর আমরা এটাকে উল্টা শেপ দিয়ে দেবো একটা, ঠিক আছে। এই এখন বুঝছেন? এখন বুঝছেন ভাই? জি ভাই ওকে, ঠিক আছে। এগুলো হচ্ছে, এটা আপনার জন্য হোমওয়ার্ক থাকবে, ঘরে দেখেন। তাহলে আমরা আজকের একটু সামনের দিকে একটু আগাই, ঠিক আছে। আমরা এটা একটু স্টপ করে দিই। ধরেন আমাদের ওয়াইজ বেলটা কত, ধরেন আমরা এখান থেকে একটা বাইন্ডিং নিলাম, ক্রিয়েটে গিয়ে এই যে বাইন্ডিংটা নিলাম, ঠিক আছে। বাইন্ডিংটা নিয়ে আমরা এখানে কি করব, এই যে কপি থাকবে, তারপর এখানে বাইন্ডিং উইথ ওয়াইজ বেল হাইট কত ভাই, হয়তো 1.5 ইঞ্চি না, 2.75। 2.75, আচ্ছা দিলাম। এখানে নোজ টাইপ থাকবে, ঠিক আছে। যদি গ্রেডিং করা প্যাটার্ন থাকে তাহলে এখানে গ্রেড পিস থাকবে, গ্রেড পিসে ক্লিক করা থাকবে। এখন এইভাবে এই যে 90 ডিগ্রি এখানে ক্লিক করা থাকবে, ঠিক আছে। এই অবস্থায় আমরা ফন্টের উপরে একটা ক্লিক করলাম, নিচে একটা ক্লিক করলাম, এরপরে ব্যাক ইউকের এখানে একটা ক্লিক করলাম, করে রাইট ক্লিক দিলাম। এই যে দেখেন, এটার নাম কি দিব, ওয়াইজ ব্যান্ড। হ্যাঁ, ওয়াইজ বেলটা দিয়ে আমরা এখন আমাদের কোন সাইড কি বলেন তো দেখি, এই কে বলতে পারবে? উপরেরটা হচ্ছে ফ্রন্ট, নিচেরটা ব্যাক। এই যে এটা হচ্ছে পকেট ওপেনিং। এই সাকিব ভাই দেখতেছেন? এই যে দেখেন, এটা পকেট ওপেনিং। এই যে দেখেন ম্যাপে দেখেন, সমান, একদম সমান। এটা হচ্ছে এটা হচ্ছে আপনার পকেট ওপেনিংয়ের বাহিরেরটা, আর এটা হচ্ছে এই ভিতরের অংশটা, আর এটা হচ্ছে আপনার সাইড সিম, এই সাইড সিম, আর এটা হচ্ছে পুরোটা ব্যাক, ঠিক আছে। এখন আমরা কি করব, ঠিক আছে। এখন আমরা কি করব,
এখন হচ্ছে ধরেন আমরা এই 2 পয়েন্ট লাইনটা নিব। 2 পয়েন্ট লাইন নেওয়ার পর আমরা এই যে পকেট ওপেনিং থেকে আমাদের লুপ হয়, লুপ ধরেন আমরা 5 8 দূরে হয়, আমাদের লুপ 5 8 দূরে। এই লুপ একটা লাইন নিলাম, লাইন নিয়ে এই যে হরিজন্টালি ক্লিক করলাম। হরিজন্টালি ক্লিক করার পর আমরা কি নিব, এই যে অফসেট ইভেন, এটা নিয়ে আমরা কি করলাম, ধরেন আমাদের লুপ উইথ 1/2 ইঞ্চি এই একটা দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমাদের এটা হচ্ছে সাইড সিম, এই কাটমার্কটা হচ্ছে সাইড সিম। সাইড আমরা এখন হরিজন্টাল নিলে কি হবে, আপনার লাইনটা স্ট্রেট যাবে, আর 90 ভার্টিক্যাল ডিগ্রি হলে যাবে। হলে নিচ থেকে উপরে। ঠিক আছে, হরিজন্টাল হলে আপনার সাইড টু সাইড কাজ করে আর কি। তাহলে আমাদের এটা হচ্ছে কি সাইড সিম। ঠিক আছে, আবার সাইড সিম থেকে আমাদের আমরা একটু বেসিক দেখাচ্ছি, পরবর্তীতে আমরা স্পেক অনুসারে করব। হ্যাঁ, ধরেন এটা কত দিব আমরা, 1.5 ইঞ্চি দূরে, হয়তো এগুলো 1.5 ইঞ্চি দূরে থাকে। 1.5 ইঞ্চি দেন। 1.5 ইঞ্চি না নাকি 114? 114 তো দেন। ওকে, 114 দিলাম। এখন দেখেন আমাদের লাইনটা কিন্তু উপরের দিকে চলে গেছে, বুঝছেন? এখন আমরা কি করব, এই মাইনাসটাকে ঘুরাই দিব, এই ঘুরাই দিলাম, এই দেখেন এখন নিচের দিকে আসছে। এখানে আপনি দেখবেন মানে যখন মান দিবেন তখন লাইনটা আপনার নিচে আসতেছে, আপনার নির্দিষ্ট জায়গায় কোন দিকে, ধরেন ব্যাকের দিকে আনা, তাহলে আপনার ব্যাকের দিকে আসতেছে কিনা, যদি না আসে তাহলে চিহ্নটা পরিবর্তন করে দিবেন। এখানে যদি মাইনাস থাকে, মাইনাসটাকে উঠিয়ে দিবেন, তাহলে আপনার এটা পরিবর্তন হয়ে যাবে। এই দেখেন পরিবর্তন হয়ে যাচ্ছে, শুধু চিহ্নটা আমরা উড়াচ্ছি। ঠিক আছে, এখন আমরা ওকে দিলাম, ওকে দিয়ে এখানে আমরা কি দিলাম, ওই যে লুপের আরেকটা দিব। মেজারমেন্টটা দিয়ে দিলাম। তাহলে একটা লুপ, দুইটা লুপ, এই সেন্টার, এটা হলো সেন্টার ব্যাক, এখানে একটা লুপ থাকে, ধরেন এখানে একটা দিয়ে দিলাম। এখন কি করব, এটাকে আমরা কপি করব, যে কপি, এই কপি করলাম, এটা আরেকটা পিস তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু ঘুরিয়ে দিলাম, এই ঘুরিয়ে দিলাম, এই সাইড আমরা জোড়া দিয়ে দেব। এখন যদি আমরা ট্রেস করি, এই যে ট্রেস করে নেব, ট্রেস করে রাইট ক্লিক করে এখানে যে মার্কগুলো থাকবে ভিতরে, ওগুলো আমরা এভাবে সিলেক্ট করে দেব। এই সিলেক্ট করলাম, এই ধরে এখন আবার আরেকটা রাইট ক্লিক করে ওকে, এই আমাদের এইকে ডিলিট করে দিই, এটা হবে পিস 1। ওকে, এখন আমরা, এটা হচ্ছে আমাদের শেষ পয়েন্ট। এখানে আমাদের ওই সিঙ্গেল ফ্লাই ডাবল ফ্লাইয়ের জন্য লাইন দিতে হবে। ধরেন আমরা এখানে দিব 0.14, এখানে কপি লাইন করি, দিয়েছে। কপি লাইন কোন জায়গায় আছে, এই যে বাম সাইড এটা এটা। এটা। তাহলে আমরা এখানে একটা কপি লাইন নিব, পিসের উপর একটা ক্লিক করব, এটা চলে আসবে। তাহলে এখন এখানে ধরলাম, ধরে আমাদের ডাবল ফ্লাই কত, এই যে ডাবল ফ্লাই ধরেন 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি না, এই ধরেন 1.5 ইঞ্চি দিয়ে দিলাম, মানে ছোট হয়ে যায় এটা বেশি, 2 ইঞ্চি দিলাম। তাহলে আমাদের এটা কি, এই লাইনটা কি, ওয়াইজ বেল্টের লাইন, এটা হচ্ছে ফরওয়ার্ডিংয়ের লাইন, আর এটা হচ্ছে আমাদের ডাবল ফ্লাই। ঠিক আছে, এখন আমরা অ্যালাউন্সটা দিয়ে দেব, অ্যালাউন্সটা দিয়ে দিই, অ্যালাউন্স আমরা হাফ ইঞ্চি দিচ্ছি, আর মাথায় আমাদের অলওয়েজ 1.5 ইঞ্চি। ঠিক আছে, এটা কি কাট টু নাকি 1? 1 1 না, 1 হইলে আমরা কি মিরর করব, করে দিব। হ্যাঁ এক সাইড মিরর করে দিব। এক সাইড মিরর করে দিব। 1 হইলে আমরা এখানে এসে এই যে মিরর করে এখানে ক্লিক করে দেব। ঠিক আছে, এই এখানে আমরা নোজ মার্ক দিতে পারি। ধর নোজ মার্কটা অ্যাডভান্সে গিয়ে এখানে এসে এই যে রেগুলার, এই যদি কোনো কিছু শো না করে তাহলে কি করতে হবে, এক্সটেনশনে ক্লিক করতে হবে। এক্সটেনশনে আসে এই যে ফার্স্ট,
এখানে ক্লিক করে দিবেন। এই যে একটা কাটমার্ক হয়ে গেল। সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড, এর নিচেরটা হলো সেকেন্ড, উপরেরটা হলো ফার্স্ট। ব্যাস, আমরা এটাকে আরও সুন্দর করতে পারি। ধরেন আমরা যদি কোনা কাটি দিই, এই যে ধরেন এটার মিটার না এটা, স্ল্যান্ট করে দেবো। হুম, না না এটা না, ঠিক আছে। এটা নিয়ে আমরা ধরেন বেল্টের কোনা কাটি দিতে পারি। এখন সেকেন্ড অপশন দিয়ে আমরা এখানে 1 ইঞ্চি দিয়ে দেব, ঠিক আছে। এখন আমরা এই যে ফাঁকা পয়েন্ট জায়গাটা আমরা চাইলে ফিল আপ করে দিতে পারি। কীভাবে করব? ডিলেটে গ্রেডিংয়ে গিয়ে ইন্টারসেকশন, এই যে এক্স, এখানে ক্লিক করলে, অথবা আমরা মুভ পয়েন্ট দিয়েও করতে পারি। মুভ পয়েন্ট দিয়ে করলে সবগুলো একসাথে হয়ে যাবে। এই যে মুভ পয়েন্ট ধরেন আমরা এই যে ধরলাম, সব কিছু একসাথে ধরলাম, ধরে রাইট ক্লিক করলাম, ভ্যালুতে গিয়ে ক্লিক করলাম, একটা হরিজন্টালে গেলাম, এই জাস্ট এখানে অ্যাড করে দিলাম। হয়ে গেছে না ভাই? হয়ে গেছে। ওকে, তাহলে প্যান্টের মোটামুটি কি হলো, এই সাকিব ভাই কই, বুঝছেন? হ্যাঁ, বুঝছেন আপনি? হ্যাঁ, কথা বলেন সাকিব। দেখতেছি ভাইয়া। ও, মানে বুঝতেছেন কি না এটা বলতে হবে তো। হ্যাঁ বুঝতেছি, এখন আরো প্র্যাকটিস করলে তো আরো বুঝতে পারবো, মানে প্র্যাকটিস ওকে, করতে যাবেন তোমার ব্যাকগ্রাউন্ড হয়ে আমাকে যাবে। হোমওয়ার্ক দিতে হবে কিন্তু। জি। ও, হোমওয়ার্ক না দিলে বুঝবো না ভাই। চাইলে তো আমরা এই ওয়াইজ বেল্ট বডি বরাবর নিয়েছি, আমরা মেজারমেন্ট অ্যাডজাস্ট করতে হবে না? হ্যাঁ করেন। মেজারমেন্ট হচ্ছে 31। মেজারমেন্ট 31 না? রিল্যাক্স। ওকে, আছে কত? ধরেন আছে হইলো 32, 32 আছে না? 32 আছে। ধরেন আমরা একটা ক্যালকুলেটর নিলাম, ক্যালকুলেটর দেখা যায়। দেখা যায়। ওকে, তাহলে আমাদের লাগবে কত? 31, 30 ভাগ দিলাম 32.06, আমরা ক্লিক করলাম কোথায়? পার্সেন্টে। পার্সেন্টে। আপনার এই ক্যালকুলেটারে আসতেছে না, বুঝছেন? আমরা যেটা হিসাব করি ওটা এখানে আসতেছে না। সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা ম্যানুয়ালে কমাই দিব এটা, ঠিক আছে। ভাইয়া সফটওয়্যার একটা আছে না এখানে? সফটওয়্যার ওইটা দিয়ে হবে সফটওয়্যারের না মধ্যে মনে হয়, ক্যালকুলেটর ওইটা দিয়ে এটা হবে না। হবে না? দেখি দেখি হ্যাঁ। দেখি, আপনি যেহেতু বলছেন একটু দেখিলে। ভিউতে। হ্যাঁ পাইছি, বাট এটা তো একটা, এটা তো শো করতেছে না। ভেরিফাইতে। এই যে ভেরিফাইতে কই, না ভিউতে কোনটাতে জানি আছে। এই যে ভিউতে এখানে দেখেন থাকে, তো। যে এই যে কোনায় থাকে যে ক্যালকুলেটর, এই যে লেখা আছে, কিন্তু এটা তো কাজ করতেছে না। এই যে হাইড করা, এই যে আসছে এই যে বাম সাইডে। পাইছি। ও, এই যাই হোক দেখি, ধরেন আমাদের লাগবে কত? 31, 31। ঠিক আছে। তাহলে ভাগ দিলাম, তাহলে কত? 32.06। 32.06% কই? নিচে। হ্যাঁ, নিচে আরো নিচে। এই যে, নিচে নিচে লেফটে, নিচে। এই তো। এই যে, না এখানে শো করে না। ঠিক সমান আছে, সমান দিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, সমান সমান দিতে হবে, ইকুয়াল টু দিতে হবে। সমান সমান কই এখানে? এটা আমার কিবোর্ড দিয়ে শুরু করবে না? না শো করে না। সমান সমান দিলে সামনের বক্সে আসবে। আচ্ছা দাঁড়ান দেখি, এই ব্যাক স্পেস দিলাম, দেন। না দিলাম তো, এখন দিয়ে আমি ধরেন সমান সমান। সমান দিলাম, হ্যাঁ এখানে। কই এনে, এটা পার্সেন্টেজ ক্যালকুলেশন করে না, না না, এই ফর্মুলা এখানে করে নেই না। নেই। আচ্ছা যাই হোক, আমরা এটা কি করলাম, ওই 1 ইঞ্চি বড় না, ধরেন হুম। আমরা এখানে 1 কমে দিলাম। আমি হিসাব করি, হ্যাঁ আমি হিসাব করে বলবো করেন, কিভাবে করবো। ধরেন 31 ষোলোটা ভাগ বড়টা, আগে
ভাগ 32.06%। হুম ও ক্যালকুলেট 96.70%। মোবাইলে করছেন? হ্যাঁ, ওকে, কত? 96.69। 96.69 নাকি? হ্যাঁ, হ্যাঁ 69। এই সাইডে থাকবে আপনার 100, এই ধরেন মেরে দিলাম, ঠিক আছে? ওই যে হয়েছে কিনা দেখেন, 31 বরাবর, ঠিক এটা আছে? জিনিসটা বুঝলাম, ক্লিয়ার করে দিবেন? এখনো বুঝেন নাই? না মানে করছেন যে বুঝছি, বাট এটা ফর্মুলাটা একটু বিস্তারিত বললে। আচ্ছা আমি বলি, এটা হচ্ছে আপনার যদি আপনার প্যাটার্নটা ছোটো করা লাগে, হুম, তাহলে প্রথম হবে ছোটোটা, এরপর ভাগ বড়টা। আর যদি বড় করা লাগে, বড়টা ভাগ ছোটোটা। আচ্ছা। কথা বুঝছেন? তাহলে আমার মানে কত পার্সেন্ট আছে সেটা ওইখানে দিলে, এটা হচ্ছে যে ইয়া ইয়া ক্যালকুলেশন, এসকেল 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 সিনকেস দিয়ে, স্কেল সিঙ্কেস পার্সেন্টেজে। মানে পার্সেন্টেজ মেরে দিলে ওটা বরাবর ওই পরিমাণ বাইরে দেবো। হুম 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 ওই লাইনগুলো মানে ওই সেম পার্সেন্টেজ হারে নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট পয়েন্ট। সবগুলো যেখানে যেটা দরকার 1 মিলি আধা মিলি গ্যাপ অনুসারে হ্যাঁ, আর কি, ওইটাই নিয়ে নেবে তাহলে এটা এখানে। তো দেখা যায়, আমরা যদি ম্যানুয়ালি করতে যাই হয়তো দেখা যাচ্ছে 19-20 হবে, এটা তো ম্যানুয়াল ঠিক আপনার হবে না। 10 মিনিটের কাজ, এখন আমরা 1 ক্লিক করে ফেললাম, হ্যাঁ, এই আর কি। তো বুঝছেন তো নাকি ভাই সবাই? এখন বুঝছি। ওকে, এটাই প্র্যাকটিস করে দেখবেন। বড় যদি আপনি বড় করতে চান, তাহলে বড়টা আগে দিবেন, হ্যাঁ, এরপরে ছোটোটা। ধরেন মানে এখানে, আমার আমার টার্গেট যেটা ওইটা আগে দিব। হ হ, আপনার টার্গেট যেটা ওইটা আগে দিবেন। কই ইয়া কই, শুভ ভাই না, সুব্রত ভাই আছেন নাকি? জি ভাই। চেহারা দেখা যায় না। ভাই লাইট বন্ধ করা। আচ্ছা যাই হোক, তো বুঝছেন তো কত, কিছুটা বুঝছেন তো নাকি ভাই? ভাই কিছুটা বুঝছি, ওই কথাগুলা যে বলছেন কথাগুলা বুঝছি, ওয়েস্ট বেল্টের যে কাজ করছেন কাজ বুঝি নেই ভাই। আচ্ছা কত থাকেন আপনার খেলাধুলা ধরেন? মাথার উপর গেছে আর কি। হ্যাঁ, মনে করেন উনি হচ্ছে আপনার অ্যাডভান্স লেভেল আছে এখন, ধরেন সামনে প্যাটার্ন মাস্টার হবে, ঠিক আছে? আচ্ছা তো উনি আচ্ছা, সমস্যা নাই, আমি হুম, প্যান্টটা ক্লিয়ার করার ট্রাই করি পকেট পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ করেন, আপনি করেন, সবাই আপনাকে যে উনি যেভাবে ইয়া দিছে, হোমওয়ার্ক দিছে, ওইভাবে হোমওয়ার্ক দিলেই আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে? হ্যাঁ আমি হ্যাঁ, চেক করে অবশ্যই দিব। ভুল ত্রুটিগুলো ধরা যাবে। হুম, আমরা তো অনেক জায়গায় ধরেন কোর্স করছি, কিন্তু এভাবে মানে চেক করে না কেউ, ঠিক আছে? আমি চাচ্ছি যে জি ভাই। আপনার সমস্যাটার সমাধান, বুঝছেন? এই জি ভাই। আমাদের টার্গেট হচ্ছে, আমরা একটা ওয়েবসাইট করছি, ওয়েবসাইটটার কারণ হচ্ছে যে আপনাকে শেখানোর উদ্দেশ্য, সবাইকে শেখানোর উদ্দেশ্যে আমি ওয়েবসাইট করছি। আমার টার্গেটটা এটা, শিখাবো, ঠিক আছে? শিখেতে এখন আমি জি ভাই। আমার টার্গেট করছি শিখাবো। এখন যদি আমি যদি গ্যাপ রেখে দিই তাহলে কি হবে ভাই? না ভাই। হ্যাঁ এটাই, আমি গ্যাপ রাখবো না, আমি যতটুকু পারি প্রথমে আপনাদেরকে চেষ্টা করব একদম ফুল একটা প্যান্টের, মানে একদম A to Z সব কিছু যাতে আপনার ক্লিয়ার করে তারপরের স্টেপে যাব, কথা বুঝছেন? যাতে আমরা জি বলতে পারি ভাই। আমি একটা প্যাটার্ন তৈরি করতে পারি, আমি একটা প্যান্টের প্যাটার্ন তৈরি করতে পারি, এই কথা বলতে হবে, কথা বুঝছেন? জি ভাই। তো আমরা আজকে কি শেষ করবো, না আগে আরও সামনে যাব? থাক ভাই, এই পর্যন্তই থাক। হ্যাঁ, আচ্ছা, আপনার কাজ দেখাতে হবে, হোমওয়ার্ক দিতে হবে। আমি আমি ভাই কালকে প্যান্টের পকেট পর্যন্ত হ্যাঁ ট্রাই হ্যাঁ, করব দেওয়ার। আচ্ছা আমি ভিডিও দিয়ে দিব, 2টা ভিডিও করছি, কারণ হচ্ছে যে কারেন্ট চলে যায় তো এই জন্য।